সেটা হলো আমরা কিভাবে একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারি এবং কিভাবে আমরা একটা ডামি অর্ডার প্লেস করতে পারি। হতে পারে আমাদের ধরেন এখানে একটা Shopify এর পেমেন্ট গেটওয়ে মানে টেস্ট করার জন্য একটা বোগাস পেমেন্ট গেটওয়ে আছে যেটা একটা Shopify এর ডামি বা একটা নকল পেমেন্ট গেটওয়ে, যাতে আপনারা একটা আইডিয়া পান যে আমরা যখন রিয়েল পেমেন্ট গেটওয়ে ইউজ করব তখন কিভাবে Shopify তে একটা অর্ডার প্লেস করা হবে। তো রিয়েল পেমেন্ট গেটওয়ে আপনার সেট করার জন্য অবশ্যই পেমেন্ট প্রোভাইডারের সাথে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার একটা মার্চেন্ট কি আইডি থাকতে হবে, একটা সিক্রেট কি থাকতে হবে, সেগুলো সেটআপ করে কিন্তু আপনি পেমেন্ট গেটওয়ে সেট করতে পারবেন খুব সহজেই। কিন্তু যদি আপনি পেমেন্ট গেটওয়ে এটা সেট করতে চান একটা বোগাস পেমেন্ট গেটওয়ে, সেটা কিভাবে আপনি সেট করে জাস্ট টেস্ট করবেন আপনার স্টোরটা সেটা আমরা দেখে নেই। সো আমরা ১ম এই আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সেটিংস এ চলে যাব নিচে এবং স্ক্রল করে আমরা এই যে পেমেন্ট অপশনটা চুজ করে নেব। ঠিক আছে? সো এবার আমরা এখানে আসি, এখানে চলে আসি যে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা ১ম এই আমাদের বাংলাদেশের সবচেয়ে পপুলার পেমেন্ট মেথড সেটা হলো ক্যাশ অন ডেলিভারি, রাইট? মানে আমাদের দেশে কিন্তু এখনো মানুষজন মানে যারা কাস্টমাররা রয়েছে তারা ক্যাশ অন ডেলিভারি প্রেফার করে। দেখা যায় যে বাংলাদেশে যত ই-কমার্স, এফ-কমার্স বিজনেস আছে মোস্ট অফ দ্যা টাইম তারা ক্যাশ অন ডেলিভারিতেই পেমেন্ট করে বা নিয়ে থাকে। সো আমরা ক্যাশ অন ডেলিভারিটা সেট করা শিখে ফেলি। আমরা এখানে এসে এড ম্যানুয়াল পেমেন্ট মেথড এ চাপ দেব। তারপরে এখানে ক্লিক করব ক্যাশ অন ডেলিভারি। এবার এখানে আমরা কাস্টমারকে দেখানোর জন্য কিছু ইনফরমেশন এড করতে পারি। এডিশনাল ডিটেইলস এবং পেমেন্ট ইনস্ট্রাকশন। সো এগুলো অপশনাল। আমরা যদি পেমেন্ট ইনস্ট্রাকশন দিতে চাই, এটা আমরা জাস্ট লিখে দিতে পারি। পে উইথ ক্যাশ আপন cash to the delivery person during delivery. সো আমরা এরকম একটা কিছু লিখে দিতে পারি কাস্টমারকে একটা ইনস্ট্রাকশন দেখানোর জন্য যেটা চেকআউট পেজে দেখাবে। তো আমরা অ্যাক্টিভেট করে দিলাম আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং আমরা আরেকটা জিনিস এখন অ্যাক্টিভেট করব সেটা হলো আমাদের এই যে টেস্ট পেমেন্ট গেটওয়ে, যেহেতু এটা একটা ডেভেলপমেন্ট স্টোর আমরা কিন্তু শুধু টেস্ট বা বোগাস পেমেন্ট গেটওয়েটাই ইউজ করতে পারবো। সো আমরা চুজ পেমেন্ট প্রোভাইডারে চলে আসলাম। এখানে কিন্তু Shopify অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে মানে পৃথিবীর সব বেস্ট যেসব পেমেন্ট গেটওয়ে গুলো আছে সবগুলোই কিন্তু এরা অ্যাকসেপ্ট করে থাকে। এছাড়াও আপনি আ এখানে Shopify থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার ছাড়াও Shopify এর কিছু পেমেন্ট প্রোভাইডার আছে। অ্যা মানে Shopify এর নিজস্ব যে পেমেন্ট প্রোভাইডার আছে সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। প্লাস আপনি আ এই যে এখানে বিশ্বের ওয়ান অফ দ্যা মোস্ট পপুলার যে পেমেন্ট গেটওয়ে Stripe সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার অনলাইন পেমেন্টের জন্য। সো আপনি যদি কোনো আ ক্লায়েন্টের জন্য বা কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জন্য আপনি যদি কাজ করে থাকেন তখন কিন্তু আপনি এই পেমেন্ট গেটওয়ে সেট করে নিতে পারবেন। সো আমরা এখন ফর টেস্টিং পারপোজ বোগাস গেটওয়ে সেট করব। সো বোগাস গেটওয়েতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে আসবে। এখানে আমরা লেখাটা একটু পড়ে নিই। বোগাস পেমেন্ট মেটো আ সরি Bogus gateway is meant for testing. Shopify will not charge you transaction fees on orders paid with this gateway. You can use the following codes for the credit number when checking out. মানে আমরা এই নাম্বারগুলো দিয়ে সিমুলেট করে দেখতে পারবো যে টেস্ট করতে পারবো যে আমরা যদি 1 দিই ক্রেডিট কার্ড নাম্বারের জায়গায় তখন অ্যাপ্রুভ ট্রান্সেকশন হলে কিরকম হবে সেটা দেখাবে। 2 দিলে ডিক্লাইন ট্রান্সেকশন দেখাবে আর 3 দিলে একটা গেটওয়ে ফেইলিউর দেখাবে। মানে আমরা এটা একটা টেস্টিং ফেজ হিসাবে ধরতে পারি যে আমাদের অ্যাপ্রুভ ট্রান্সেকশন হলে আমাদের অর্ডারটা প্লেস হবে সাকসেসফুলি। মানে ডিক্লাইন ট্রান্সেকশন হলে গেটওয়ের কোনো সমস্যার কারণে বা ফেইলিউর এর কারণে আমরা 2, 3 দিয়ে ডিক্লাইন বা এরর ট্রান্সেকশন এর যে প্রবলেমটা হয় সেটা আমরা দেখতে পারবো। এবং আ এখানে আমরা কিন্তু এখানে জাস্ট অ্যাক্টিভেট ফর টেস্টিং পেমেন্ট গেটওয়ে ক্লিক করলেই আমাদের বোগাস গেটওয়েটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমাদের গেটওয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে একটা ডিএক্টিভেট বোগাস গেটওয়ে বাটন আছে। এটা চাপ দিলে কিন্তু আবার এই পেমেন্ট টেস্ট গেটওয়েটা আবার ডিএক্টিভেট হয়ে যাবে। সো জাস্ট টু শো ইউ গাইস এটা আমরা বলে রাখলাম। এবারে আমরা আমাদের স্টোরে চলে যাই যেহেতু আমাদের পেমেন্ট গেটওয়ে অলরেডি সেটআপ হয়ে গেছে, রাইট? তো আমাদের স্টোর নতুন era.myshopify.com এ চলে আসলাম। আমরা একটা রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পরে আমরা ধরেন এই প্রোডাক্টটা আমাদের কার্টে এড করব।
সো অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দিলে এখানে আমরা ভিউ মাই কার্ট এ চলে গেলাম। চলে গিয়ে আমরা দেখলাম যে আমাদের কার্ডে ৳১,০৬০ মূল্যের একটা প্রোডাক্ট এড হয়েছে। আমরা এখন চেক আউট এ চলে যাই। সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চেক আউটে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে। সো আমরা জাস্ট ইনফরমেশন গুলো এড করে দিই যে আ ফার্স্ট নেম উদয় রহমান, লাস্ট নেম রহমান। আমরা এখানে সেভ করে রাখতে পারি ইনফরমেশন ফর দ্যা নেক্সট টাইম। এরপরে আমরা কিন্তু এই যে কন্টিনিউ করব। ঠিক আছে? মানে পেমেন্ট প্রসেসটা বা চেকআউট প্রসেসটা স্ট্যান্ডার্ড যেভাবে কন্টিনিউ করা হয়, সেভাবে আমরা কন্টিনিউ করছি। সো এখানে শিপিং মেথডে শিপিং চার্জ ফ্রি দেখাচ্ছে কারণ আমরা এখনো কিন্তু শিপিং আ ফিটা সেট করিনি। তো শিপিং ফিটা সেট করতে হয় কিভাবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। কিন্তু আমরা এখন জাস্ট কন্টিনিউ পেমেন্টে চলে যাব। জাস্ট টু চেক যে আমাদের অর্ডারটা ঠিকভাবে প্লেস হয় কিনা। সো আমরা যেহেতু ২ টা পেমেন্ট মেথড চালু করেছি এখানে, সেহেতু কিন্তু ২ টা পেমেন্ট মেথড দেখা যাচ্ছে যে, ১ম এ দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড, আরেকটা দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আমরা যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে জাস্ট কমপ্লিট অর্ডার দিই, তাহলে কিন্তু আমাদের অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আসলে এক্সট্রা কিছু আর দেখানোর নেই। জাস্ট নরমাল একটা ক্যাশ অন ডেলিভারি অর্ডারের মতো অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং আ আপনার কাস্টমার ডেলিভারি ম্যানকে তখন আ পেমেন্টটা পে করবে এবং আপনি তারপরে সেটা কালেক্ট করে নিবেন। সো আমরা ক্রেডিট কার্ডের ব্যাপারটা দেখে নিই। সো আমরা এখানে কিন্তু অলরেডি দেখেছিলাম যে ১ প্রেস করলে অ্যাপ্রুভ ট্রান্সেকশন হয়। ২ প্রেস করলে ডিক্লাইন বা আনসাকসেসফুল একটা ট্রান্সেকশন হয় এবং ৩ প্রেস করলে গেটওয়ে ফেইলিউর হয়। তো আমরা জাস্ট এখানে আ দেখি আমরা ২ প্রেস করে দেখি আসলে যে কিরকম আসলে ডিক্লাইনড হয় ট্রান্সেকশনটা। সো কার্ড হোল্ডারের নেম, তো আপনি আপনার নামটা দিয়ে দিলেন এবং এখানে এক্সপায়রেশন ডেট আর আ সিকিউরিটি কোডের জায়গায় যেকোনো ৩ টা নাম্বার আর একটা ফিউচার ডেট দিতে বলছে। সো আমরা এখানে জাস্ট মান্থ দিলাম হয়তো 12 2026 আর এখানে যেকোনো একটা সিকিউরিটি কোড। এরপর আমরা পে নাও তে ক্লিক করব। এখানে একটা ইস্যুর কারণে এখানে পেমেন্টটা ডিক্লাইনড করা হয়েছে। যেহেতু আমরা 2 ক্রেডিট কার্ড নাম্বার হিসেবে ইউজ করেছিলাম। সো এটার সিমুলেশনটা হলো ডিক্লাইন ট্রান্সেকশন। সো এবার আমরা অ্যাপ্রুভ ট্রান্সেকশন এর জন্য কারেক্ট নাম্বারটা ইউজ করব। 1 দিলাম এখানে, আমাদের নামটা এড করে দিলাম। এরপরে আমরা কিন্তু এই যে এখানে এক্সপায়রেশন ডেটটা দিলাম। এবার আমরা পে নাও তে ক্লিক করি এবং দেখি কি হয়। পারফেক্ট। আমাদের অর্ডার কিন্তু অলরেডি কনফার্মড হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডার অলরেডি কনফার্মেশন নাম্বার সহ এখানে চলে এসেছে এবং আমরা যদি যেই ইমেইলটা দিয়েছি এই যে অর্ডারটা করার সময় সেই ইমেইলেও কিন্তু আমাদের অলরেডি অর্ডার কনফার্মেশন চলে এসেছে। সো আমরা এখন জাস্ট ঠিক আছে এখানে আমাদের অর্ডারের কাজ শেষ। এখন আমরা কি করব? আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা এখানে দেখব যে অর্ডারস এ দেখেন একটা নাম্বার চলে এসেছে। একটা অর্ডার এখানে সেট হয়েছে এবং আমরা এখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের অর্ডারের ডিটেইলসটা, তাই না? কাস্টমার কি অর্ডার দিয়েছে সেটাও আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখছি যে একটা অর্ডার এসেছে এবং অর্ডারটা অলরেডি পেইড যেহেতু আমরা বোগাস গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে ইউজ করে আমরা অর্ডারের পেমেন্ট কমপ্লিট করেছি। সো এই যে সবকিছু দেখা যাচ্ছে সুন্দর মতো। এবং এখানে আপনারা কিন্তু আরেকটা ইনফরমেশন দেখতে পাবেন যে কাস্টমার অর্ডার করার সময় চেক আউটের টাইমে কি জার্নিটা ফেস করেছে এটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। যে কাস্টমার এখানে অর্ডার করার সময় একবার পেমেন্ট ফেইল করেছিল এবং পেমেন্ট ফেইল করে কিন্তু তারপর আবার পেমেন্টটা কনফার্ম করেছে। কনফার্ম করে অর্ডারটা সম্পন্ন হয়েছে এবং আপনি চাইলে কাস্টমারকে আবার সেকেন্ড টাইমও এখানে রিসেন্ড মেইলে ক্লিক করে আপনারা আরো একবার অর্ডারের কনফার্মেশন এখানে সেন্ড বাটনে চাপ দিয়ে পাঠাতে পারবেন। এরপরে আমরা এখন কি করব? অর্ডারের ফুলফিল করার ক্ষেত্রে চলে যাব। ফুলফিল করার জন্য অবশ্যই আমাদের যদি নিজস্ব ডেলিভারি ম্যান থাকে, নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠিয়ে আমরা তাদেরকে ট্র্যাকিং লিঙ্ক যদি দেওয়া সম্ভব হয় ট্র্যাকিং লিঙ্ক দিব বা আমাদের যদি পার্টনার কোনো ডেলিভারি সার্ভিস আছে যেমন পাঠাও, রেডেক্স বা বাংলাদেশে আরো যত ভালো ডেলিভারি সার্ভিস আছে তারা কিন্তু একটা ট্র্যাকিং নাম্বার বা ট্র্যাকিং লিঙ্ক প্রোভাইড করে থাকে। আমরা কিন্তু এখানে সেগুলো এড করে ফুলফিল আইটেমে ক্লিক করতে পারবো এবং ফুলফিল আইটেমে যখন ক্লিক করব তখন কিন্তু কাস্টমাররা আবার সেই আপডেটটাও পেয়ে যাবে যে আপনার অর্ডারটা
অন দ্য ওয়ে বা ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে পার্সেলটা এবং কাস্টমার সময় মতো এটা পেয়ে যাবে। সো আমরা জাস্ট একটা ট্র্যাকিং নাম্বার randomly দিয়ে আমরা জাস্ট এখানে ধরেন লিখলাম যে আমাদের অর্ডারটা DHL এর মাধ্যমে সেন্ড করা হচ্ছে। সো আমরা এটা দিয়ে কাস্টমারকে ফুলফিল আইটেমে ক্লিক করলাম। কাস্টমার কিন্তু DHL ই-কমার্সের লিঙ্ক সহ এবং ট্র্যাকিং নাম্বার সহ এটা পেয়ে যাবে এবং আ আমরা এখানে চাইলে আরো বেশি কাস্টমাইজড করে কাস্টমারকে ইমেইল বা অর্ডারের আপডেট পাঠাতে পারি। কিন্তু সেটা পরবর্তী কোনো একটা ভিডিওর জন্য থাকবে। আপাতত আমরা দেখতে পারলাম যে বেসিক পেমেন্ট গেটওয়ে সেট করে কিভাবে অর্ডারটা ফুলফিল করতে হয় কাস্টমারের জন্য। থ্যাংক ইউ।